এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট আরও একটা প্যাসেজকে ট্রান্সলেট করব। এটা কিন্তু আমাদের প্যাসেজ নাম্বার 92। তো 92 নাম্বার কিন্তু আমাদের প্যাসেজ ট্রান্সলেশনের ক্লাস। বারবার বলছি, প্রত্যেক দিন তোমাদেরকে এক কথা বলি, সবাই মন দিয়ে ক্লাস করবে, প্রত্যেকটা লাইন ভালোভাবে দেখবে। কোথাও কোনো ধরনের প্রবলেম হলে কিন্তু ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে তোমাদের প্রবলেমটা বলবে। তো চলো, ফার্স্ট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নিই। ফার্স্ট সেন্টেন্স আমাদের বলছে গৃহ হইতে বিতাড়িত হইয়া, এই পর্যন্ত একটা অংশ। নেক্সট কি বলছে, 16 বৎসরের বালক রামমোহন, এটা একটা অংশ। এবং তিনি কি হয়েছিলেন, ভীত হইলেন না। দেখো, বাক্য সিম্পল, কিন্তু কত রকমভাবে আমরা লিখতে পারি এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো দেখো, তো ফার্স্ট যে নিয়মটা আমরা লিখতে পারি, যে একদম আমরা পার্টিসিপ বলতে যেটা আমরা শিখেছি, তোমাদেরকে শিখিয়েছি আমি, যে হইয়া, করিয়া, বলিয়া, খাইয়া থাকলে পার্টিসিপল। তাহলে আমরা বলতে পারি যে হইয়াও বলেছে, হইয়াও। তাহলে আমরা ইভেন দিয়ে শুরু করি। ইভেন, এমন কি, ইভেন আফটার, ইভেন আফটার। এবার বিং, হইয়া হওয়া বলছে, তাহলে বিং আনতে হবে, বি ভার্বের আইএনজি। তাহলে ইভেন আফটার বিং বিতাড়িত, ব্যানিশড বলতে পারি, বা এক্সপেলড, EXPELLED, এক্সপেলড বা ব্যানিশড তোমরা বলতে পারো। ঠিক আছে, ব্যানিশড। তাহলে ইভেন এমনকি, আফটার মানে পরে, বিং এক্সপেল, তাহলে পার্টিসিপল করলাম, কিন্তু ওই যে কাজটা আগে হয় তার ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আইএনজি দিয়ে আমরা কিন্তু পার্টিসিপল করি। এবার আফটারটা, আফটার কেন আনলাম, আফটারটা আমাদের কিন্তু বলার শোনার সুবিধার্থে, যে ইভেন আফটার বিং এক্সপেলড। ঠিক আছে, তোমরা আফটারটা দিতেও পারো, নাও দিতে পারো। তুমি যদি এমন দাও যে ইভেন বিং এক্সপেলড বা ব্যানিশড, এবার কিসের থেকে ব্যানিশ হয়েছিল, বাড়ি থেকে, গৃহ হইতে, তাহলে হইতে বললে ফ্রম, আর বাড়ি হোম। ক্লিয়ার? তো আফটারটা কিন্তু আমি দিয়েছি দেখতে বা শুনতে বা ভালো লাগার জন্য। ক্লিয়ার? তো ইভেন আফটার বিং এক্সপেলড বা ব্যানিশড ফ্রম হোম, আফটার না দিলেও কোনো প্রবলেম নেই, এখানে কমা দিয়ে দাও। হ্যাঁ, যে 16 বছরের বালক রামমোহন ভীত হয়নি। তাহলে আমরা বলতে পারি যে একজন 16, SIXTEEN, 16 YEAR, 16 ইয়ার ওল্ড। এখানে কিন্তু ইয়ার্স বলবো না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। 16 ইয়ার ওল্ড বয়, এ দেখো, এই যে বয়, বয় কমা, এবার আমি বুঝিয়ে দিচ্ছি কমা। হ্যাঁ, এবার বলছে কি, বয় রামমোহন। ক্লিয়ার? রামমোহন, RAM মোহন, রামমোহন ভীত হয়নি। তাহলে ভীত হয়নি মানে ডিড নট, পাস্টের নেগেটিভ করতে গেলে ডিড নট, হওয়া বিকাম, BECOM, ডিড নট বিকাম। ঠিক আছে, ডিড নট বিকাম অ্যাফ্রেড, AFRAID। এবার এটাকে তোমরা যদি কেউ লিখতে চাও, ওয়াজ নট অ্যাফ্রেড, তাও দিতে পারো, ছিল না, ওয়াজ নট অ্যাফ্রেড, AFRAID, ওয়াজ নট অ্যাফ্রেড। এইবার এখানে যেটা তোমাদের বোঝানোর, যে বয়টা হচ্ছে নাউন, নাউনকে যে ডিফাইন করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে এই যে 16 ইয়ার ওল্ড, এই ফ্রেজটা আমরা কিন্তু এই বয়টাকে ডিফাইন করছি ফ্রেজ, তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। নর্মালি যদি আমি বলি আমার বয়স 20 বছর, সেক্ষেত্রে আমি বলতে পারি আই অ্যাম 20 ইয়ার্স, সেক্ষেত্রে কিন্তু এস দেবো। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু অ্যাডজেক্টিভ, 16 ইয়ার ওল্ড, এই পুরোটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভে এখানে মাঝখানে হুট করে বা অ্যাডজেক্টিভের সাথে আমরা কোনো এস দিই না। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই হচ্ছে বিষয়টা। একটা এরকম হয়তো তোমরা লিখতে পারো, আরেকবার শুনে নাও। ইভেন আফটার বিং এক্সপেলড বা ব্যানিশড ফ্রম হোম, এমনকি বাড়ি থেকে নির্বাসিত হওয়ার পরেও, 16 ইয়ার ওল্ড বয়, একটা 16 বছর বয়সী বালক রামমোহন, এখানে একটা কমা দিয়ে দাও, রামমোহনের পরেও একটা কমা, আগেও একটা কমা, রামমোহন, এটাকে বলে নাউনি না পজিশন। তো হ্যাঁ, এবার ডিড নট বিকাম অ্যাফ্রেড, ডিড নট বিকামের জায়গায় তোমরা গেটও লিখতে পারো, ডিড নট বিকাম, তোমরা যদি কেউ গেট লিখতে চাও, হওয়া, ডিড নট গেট অ্যাফ্রেড, ভীত হয়নি, ডিড নট বিকাম অ্যাফ্রেড, বা শুধু ওয়াজ নট অ্যাফ্রেড। এটা একটা বাক্য, এটা আমরা লিখলাম সিম্পল সেন্টেন্সে। এইবার তোমাদেরকে আমি দেখাবো, জায়গা আছে যে কমপ্লেক্স সেন্টেন্সে এটা আমরা কীভাবে লিখতে পারি। ঠিক আছে, কমপ্লেক্স করতে গেলে আমরা অলদো দিয়ে লিখবো, অলদো, যদিও, অলদো, ALTHOUGH,
এইচ, অলদো কমা রামমোহন, অলদো রামমোহন, দেখো কীভাবে আমরা লিখি রামমোহন, অলদো রামমোহন, এবার রামমোহন কী ছিল, আ 16-year-old বয়, আ 16-year-old বয়, ক্লিয়ার, দেখো কত সুন্দর করে লিখবো 16-year-old বয়। তাহলে অলদো রামমোহন যে ছিল কিনা 16-year-old বয়, এবার দেবো হচ্ছে এখানে একটা কমা, ওয়াজ এক্সপেলড ফ্রম হোম, ওয়াজ এক্সপেলড, PELLED, এক্সপেলড, ওয়াজ এক্সপেলড ফ্রম হোম, কমা এই দেবো এক্সপেলড ফ্রম হোম, কমা হি ডিড নট বিকাম, সেম এই পরের অংশটা কোনো চেঞ্জ নেই, অ্যাফ্রেড, AFRAID। তো কমপ্লেক্সে কি লিখলাম দেখো, যে যদিও রামমোহন এখানে আগে দিয়ে দিলাম এবং রামমোহনের পরে নাউনি না পজিশন, এই ফ্রেজটা রামমোহন কে ছিল 16-year-old বয়, ক্লিয়ার, সুন্দর করে। তাহলে অলদো যদিও রামমোহনের পরে নাউনি না পজিশন বলে এটাকে, যে একটা নাউনের পাশে একটা ফ্রেজ, অ্যাপোজিশন মানে পাশাপাশি অবস্থান, ক্লিয়ার, বসে যদি সেই নাউনের সম্পর্কে বলে সেটাকে নাউন ফ্রেজ বলি, ঠিক আছে, এটাকে অ্যাপোজিশন মানে পাশাপাশি অবস্থান বলে। তাহলে অলদো যদিও রামমোহন কমা আ 16-year-old বয় কমা এবার ছিলেন, ওয়াজ এক্সপেলড হয়েছিলেন, বিতাড়িত হয়েছিলেন ফ্রম হোম বাড়ি থেকে, কিন্তু এই কমার মানে হচ্ছে তা সত্ত্বেও, ক্লিয়ার, হি ডিড নট বিকাম অ্যাফ্রেড, সে ভীত হয়নি, ক্লিয়ার। সুন্দর করে দুরকমভাবে আমরা লিখলাম, তোমরা যে কোনো একরকমভাবে লিখতে পারো, কোনো প্রবলেম নেই। এবার নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাবো। নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নাও, বলছে তিনি পায়ে হাঁটিয়াই, তিনি পায়ে হাঁটিয়াই ভ্রমণ করিতে করিতে, মানে ভ্রমণ করেছিলেন, আচ্ছা এটাকে আলাদা অংশ করি, ভ্রমণ করিতে করিতে কি হয়েছিল, তিনি নাকি তিব্বতে উপস্থিত হন, ঠিক আছে। চলো একদম সিম্পল অংশ, কোনো প্রবলেমের কিছু নেই, এটাকেও আমরা কত রকমভাবে লিখতে পারি দেখে নাও, তিনি পায়ে হাঁটিয়া, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি প্রথমে পার্টিসিপল দিয়ে করতে চাই, যে ওয়াকিং, তাহলে পার্টিসিপল করতে গেলে যে কাজটা আগে হয় তার ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আইএনজি, তাহলে ওয়াকিং, পায়ে হাঁটা, অন ফুট, ওয়াকিং অন ফুট, কমা তিনি ভ্রমণ করিতে করিতে, হি ট্রাভেলড, TRAVELED, ট্রাভেলড বা ট্রাভেলড আর একটা ফর্ম আছে, দেখো একটা সিঙ্গেল এল হচ্ছে, এটা US ইংলিশ ট্রাভেলডের, ক্লিয়ার। আচ্ছা এটা একটু ছোটো করে, হ্যাঁ এখানে এই যে ট্রাভেলডের একটা এল দিয়ে ইডি দিলাম, এটাকে বলে ইউনাইটেড স্টেটস ইংলিশ, কিন্তু আর একটা ট্রাভেল আছে TRAVELLED, এটা হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউকের ইংলিশ, ক্লিয়ার। তো দুটোই দিতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে ওয়াকিং অন ফুট, হি ট্রাভেলড, তিনি যাত্রা করেছিলেন, এবং পৌঁছেছিলেন, অ্যান্ড রিচড, REACHED, রিচড, কোথায় পৌঁছেছিলেন, তিবেত, TIBET, ক্লিয়ার, ফুল স্টপ। তাহলে পার্টিসিপল দিয়ে কী লিখলাম দেখো, ওয়াকিং অন ফুট, পায়ে হাঁটিয়া, হি ট্রাভেলড, তিনি যাত্রা করেছিলেন, ঠিক আছে, হ্যাঁ, অ্যান্ড রিচড তিবেত, এবং পৌঁছেছিলেন তিবেতে, ক্লিয়ার, ওকে। হ্যাঁ এইবার এখানে যদি তোমরা এরকমও দিতে চাও, যে ওয়াকিং অন ফুট, পায়ে হাঁটিয়া, হি ট্রাভেলড, এরকম না দিয়ে যদি তোমরা ডাইরেক্ট এরকম লিখতে চাও, যে এরকম তোমরা যদি লিখতে চাও আর একরকমভাবে, যে হি ট্রাভেলড, TRAVELED, হি ট্রাভেলড অন ফুট, তিনি যাত্রা করেছিলেন, ট্রাভেল করেছিলেন ফুটে, পায়ে হেঁটে, অ্যান্ড রিচড, REACHED, রিচড তিবেত, TIBET, ক্লিয়ার, ওকে। বা এখানে আমি ওয়াকিং অন ফুট দিয়েছি, ওয়াকিং অন ফুট, পায়ে হেঁটে, হি ট্রাভেলড অ্যান্ড রিচড তিবেত, এটা একটা লিখেছি। বা তোমরা যদি এরকমও লিখতে চাও, যে ট্রাভেলিং অন ফুট, ডাইরেক্ট ওয়াকিং না দিয়ে তোমরা যদি এরকম লিখতে চাও, যে ট্রাভেলিং, VELLING, ট্রাভেলিংয়ে বোধহয় একটা এল হয়, সিঙ্গেল এল, ক্লিয়ার, VELING, ট্রাভেলিং অন ফুট, পায়ে হেঁটে, হি রিচড, REACHED, হি রিচড
তিবেত, TIBET। ক্লিয়ার? তো এই যে 3 রকম আমরা লিখলাম, এই 3 রকমভাবে তোমরা কিন্তু লিখতে পারো, কোনো প্রবলেমের কিছু নেই, 3টে ইকুয়ালি কারেক্ট। কোথাও কোনো রকম প্রবলেম হলে আমি বারবার বলছি তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্সে চলে যাবো। আচ্ছা, এই সূত্রে আমি বলে দিই যে আমাদের কিন্তু যে অনলাইন ডেসক্রিপটিভ ব্যাচ পিএসসি ক্লার্কশিপ মেন এবং মিসলেনিয়াস মেন, তো তোমরা চাইলে কিন্তু দেরি না করে অতি শীঘ্রই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানিয়ে দিতে পারো। সপ্তাহে কিন্তু 2 দিন করে আমরা ক্লাস করবো, একটা ক্লাসে প্র্যাকটিস আর একটা ক্লাসে আমরা কিন্তু হোমওয়ার্ক কারেকশন করবো, কারো কোথাও প্রবলেম থাকলে প্রবলেম সলিউশনের ক্লাস করবো। তো অতি শীঘ্রই যারা ইন্টারেস্টেড আমাকে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাতে পারো। নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নাও। নেক্সট সেন্টেন্স আমরা যেটা করবো সেটা হচ্ছে সেখানেও কি হয়েছিল, সেখানেও মানে ইভেন দেয়ার তিনি ধর্ম কুসংস্কারের বিরুদ্ধে কি করেছিলেন, এটা একটা অংশ, আন্দোলন আরম্ভ করেছিলেন। তো একদম সিম্পল একটা বাক্য। তাহলে হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলতে পারি তো কি বলছে দেখো, সেখানেও, তাহলে ইভেন দেয়ার, EVEN, ইভেন দেয়ার, এমনকি সেখানেও কমা তিনি আন্দোলন আরম্ভ করেছিলেন। তাহলে হি স্টার্টেড, STARTED, হি স্টার্টেড এ আন্দোলন, মুভমেন্ট। ক্লিয়ার? তাহলে ইভেন দেয়ার, এমনকি সেখানে হি স্টার্টেড আ মুভমেন্ট। এবং ধর্ম কুসংস্কারের বিরুদ্ধে বললে আমাদের এগেইনস্ট কিসের বিরুদ্ধে, এগেইনস্ট রিলিজিয়ন, against religion and superstition, TION। তো কি লিখলাম দেখো, ইভেন দেয়ার, এমনকি সেখানেও, হি স্টার্টেড, তিনি আরম্ভ করেছিলেন, বা হি বিগ্যান আ মুভমেন্ট, একটা মুভমেন্ট, আন্দোলন, এগেইনস্ট, বিরুদ্ধে, রিলিজিয়ন অ্যান্ড সুপারস্টিশন। এটাকে আর অন্য কোনো রকমভাবে লেখার দরকার নেই। তো সুন্দর করে একদম সোজা, এর থেকে সোজা আর কিছু হবে না। এবার আমরা টুকটুক করে নেক্সট সেন্টেন্সে চলে যাবো। তো নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নাও। হ্যাঁ, তো এবার নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো। নেক্সট সেন্টেন্স যেটা বলছে আমাদেরকে যে তাহার বক্তৃতার ফলে, এটা একটা অংশ। নেক্সট অংশ বলছে অনেক লোক তাহার শত্রু হইয়া দাঁড়াইল। এটাকেও দেখো অনেক রকমভাবে আমরা লিখতে পারি। তাহলে প্রথমে তাহার বক্তৃতার ফলে, বিকজ অফ দিয়ে শুরু করো, BECAUSE, বিকজ অব হিজ বক্তৃতা, স্পিচেস, SPEECHES, বিকজ অফ হিজ স্পিচেস, অনেক লোক, আমরা বলতে পারি যে মেনি পিপল, PEOPLE, মেনি পিপল শত্রু হইয়া দাঁড়াইল। বিকেম, BECAME, বিকেম হিজ এনিমি, আচ্ছা এনিমিস, ENEMIES, এনিমিস। ক্লিয়ার? তো এটা একটা অংশ আমরা এইভাবে লিখতে পারি, কোনো প্রবলেমের কিছু নেই। আর একটা যদি আমরা লিখতে পারি যে বিকজ অফ হিজ স্পিচেস, আমরা ডিউ টু লিখতে পারো, ডিউ টু হিজ স্পিচেস। ক্লিয়ার? বা ফর হিজ স্পিচেস। আচ্ছা, এবার আর একটা অংশ লিখতে পারি যে, আর একটা কীরকমভাবে আমরা লিখতে পারি যে হিজ স্পিচেস, তার বক্তৃতা, CHES, হিজ স্পিচেস টার্নড, রূপান্তরিত করেছিল, টার্নড মেনি পিপল against him, AINST, against him। ওকে, তাহলে হিজ স্পিচেস, তার বক্তৃতাগুলো, টার্ন, রূপান্তরিত করেছিল, মেনি পিপল এগেনস্ট হিম, তার বিরুদ্ধে রূপান্তরিত করেছিল। এটাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? বা আরও একরকমভাবে তোমরা লিখতে পারো যে হ্যাঁ, মেনি পিপল became his enemies, after his speeches। ঠিক আছে? after his
স্পিচেস, SPEECHES, তার বক্তৃতার পরে বা এখানে আফটারের পরে তোমরা এরকম লিখতে পারো যে মেনি পিপল বিকেম হিজ স্পিচেস আফটার দে হ্যাড হার্ড, আফটার দে হ্যাড হার্ড মানে পাস্ট পারফেক্ট। অতীতে দুটো কাজ হলে একটা সিম্পল পাস্ট আর একটা পাস্ট পারফেক্ট, হ্যাড V3, তাহলে মেনি পিপল বিকেম হিজ এনিমিস, বিকেম পরিণত হয়েছিল এনিমি পরে, আফটার দে হ্যাড হার্ড হিজ স্পিচেস, ক্লিয়ার, আফটার দে হ্যাড হার্ড হিজ স্পিচেস। ওকে, তো কোনো প্রবলেমের কিছু নেই। এবার নেক্সট সেন্টেন্সে চলে যাব, কিন্তু এখানে একটা জিনিস আমরা যেটা দেখে নেব যে হ্যাঁ ওকে ওকে নো প্রবলেম, চলো। হ্যাঁ, তো কি বলছে, এবার কি বলছে দেখো, এবার নেক্সট অংশ বলছে যেটা যে এমনকি তাহাকে হত্যা করিতেও চেষ্টা করিয়াছিলেন। এমনকি 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 তাহাকে হত্যা করিতেও একটা অংশ, আর একটা অংশ হচ্ছে চেষ্টা করেছিলেন। চলো, কোনো প্রবলেম নেই, সুন্দর করে আমরা লিখি। তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি যে সাম অফ দেম তাদের অনেকেই ইভেন এই এমনকি মানে ইভেন চেষ্টা করেছিল, এমনকি চেষ্টা করেছিল, ট্রাইড, এমনকি আচ্ছা চেষ্টা করেছিল, ইভেন ট্রাইড আমরা দিই না, হত্যা করা বললে আমরা অ্যাটেম্প্ট বলি, অ্যাটেম্প্ট দিয়ে দাও, ক্লিয়ার। সাম অফ দেম ইভেন অ্যাটেম্পটেড, হ্যাঁ সাম অফ দেম, আচ্ছা ইভেন ATT, আচ্ছা এখানে ধরবে না, আমরা এ পাশে লিখি ATTEMPTED, অ্যাটেম্পটেড, বা আমরা বলতে পারি সাম অফ দেম মেড অ্যাটেম্পট, ATTEMPT, এখানে হচ্ছে অ্যাটেম্পট নাউন আর এখানে অ্যাটেম্পট হচ্ছে ভার্ব, ক্লিয়ার। তাহলে সাম অফ দেম ইভেন অ্যাটেম্পটেড বা মেড অ্যাটেম্পট, তাকে হত্যা করিতে, টু 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 কিল হিম, HIM। তো কি লিখলাম দেখে নাও, সাম অফ দেম তাদের মধ্যে কেউ, ইভেন অ্যাটেম্পটেড এমনকি অ্যাটেম্প্ট করেছিল, চেষ্টা করেছিল, টু কিল হিম বা ইভেন মেড অ্যাটেম্পট টু কিল হিম, ক্লিয়ার। তো এই হচ্ছে কিন্তু বাক্যটা। কোনো প্রবলেম হলে বলবে, কোনো প্রবলেম হলে কিন্তু আমাকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে জানাবে। ওকে, হ্যাঁ ওকে, চলো নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নাও। নেক্সট সেন্টেন্স যদি আমি যদি যাই, বলছে কিন্তু, এটা একটা অংশ, কিন্তু কি হয়েছিল, কতিপয় দয়াদ্র রমণীর চেষ্টায় কি হয়েছিল, তাহাদের সে চেষ্টা ব্যর্থ হয়। আচ্ছা এই অংশটা আমরা আলাদা করে লিখি, অংশটা, আচ্ছা তাহাদের সে চেষ্টা ব্যর্থ হয়। ওকে নো প্রবলেম, কি বলছে দেখো, বাট তোমরা বলতে পারো, বা হাউএভার কমা বা বাট, কতিপয় দয়াদ্র রমণীর চেষ্টায়, ঠিক আছে, আমরা বলতে পারি, আর তাহাদের সে প্রচেষ্টা ব্যর্থ হয়, ঠিক আছে। বাট হাউএভার ডিউ টু the effort of a few kind-hearted, ঠিক আছে, সহৃদয় বলেছে, kind-hearted ওমেন, WOMEN। তাহলে কি লিখলাম দেখো, বাট বা হাউএভার যাই হোক না কেন, বা কিন্তু, ডিউ টু দ্য এফোর্টের কারণে, প্রচেষ্টার কারণে, কাদের, অব মানে রবা এর, আ ফিউ কাইন্ড হার্টেড ওমেন, যে কিছু বা কতিপয় কয়েকজন কাইন্ড হার্টেড সহৃদয়ের মহিলার প্রচেষ্টার কারণে, তাদের সেই প্রচেষ্টা, মানে তাদের মানে হচ্ছে ওই যে হত্যাকারী যারা হত্যা করতে চেয়েছিল, দেয়ার এফোর্ট, EFFORT, দেয়ার এফোর্ট ব্যর্থ হয়েছিল, আপনাদের এফোর্ট ব্যর্থ হয়েছিল মানে ফেইল্ড হয়েছিল, FAILED, ক্লিয়ার। কি লিখলাম আমরা দেখে নাও, বাট বা হাউএভার ডিউ টু দ্য এফোর্ট অফ আ ফিউ কাইন্ড হার্টেড ওমেন, দেয়ার এফোর্ট
ফেইল্ড, তাদের প্রচেষ্টা কিন্তু ব্যর্থ হয়েছিল। এই ফোর্টের সঙ্গে তোমরা এসও দিতে পারো, কারণ অনেকবার প্রচেষ্টা করেছিল, এটাও বলতে পারো তোমরা, কোনো প্রবলেমের কিছু নেই। নেক্সট সেন্টেন্সে চলে আসো। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো, বলছে তাহার বিপদের কথা শুনিয়া, এ একটা অংশ, তাহার পিতামাতা তাহাকে, এ একটা অংশ, গৃহে ফিরাইয়া আনিলেন। একদম সিম্পল, তিনটা অংশ দরকার হয় না, দুটো অংশ করলেই হয়ে যায়। তবু আমরা দেখে নিই কী বলতে চেয়েছে। তাহার বিপদের কথা শুনিয়া, তাই শুনিয়া বলিয়া করিয়া পার্টিসিপেল তো করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে হিয়ারিং, HEARING, হিয়ারিং, বা আমরা এখানে আপন হিয়ারিংও বলতে পারি, ঠিক আছে, আপন হিয়ারিং, ক্লিয়ার, দুটোই বলতে পারি পার্টিসিপেল। হিয়ারিং বা আপন হিয়ারিং, এখানে অব দেবে, কোনো বিষয় সম্পর্কে শুনছে তাহলে অব তাহার পিতামাতা তাহাকে, হ্যাঁ, তাহার বিপদের কথা শুনিয়া, তাহলে হিয়ারিং বা আপন হিয়ারিং অব হিজ ডেঞ্জার, DANGER, তার বিপদ, বা আমরা পেরিল বলতে পারি, পেরিল মানেও কিন্তু বিপদ। তাহলে হিয়ারিং বা আপন হিয়ারিং অফ হিজ ডেঞ্জার বা পেরিল, তার পিতামাতা হিজ প্যারেন্টস, ঠিক আছে, তার পিতামাতা হিজ, আচ্ছা এখানে আমরা প্যারেন্টস কথাটা লিখে দিতে পারি, PARENTS, হিজ প্যারেন্টস গৃহে ফিরে আনিল। হিজ প্যারেন্টস ফিরে আনা হচ্ছে ব্রট, BROUGHT, ব্রট হিম ব্যাক, এবং কোথায়, গৃহে, হোম। একটা অংশ, এটাকে কিন্তু আমরা আরও রকমভাবে লিখতে পারি, ক্লিয়ার। তাহলে এটা পার্টিসিপেল তো করলাম, সিম্পল সেন্টেন্স, হিয়ারিং বা আপন হিয়ারিং অফ হিজ ডটার ডেঞ্জার বা পেরিল, হিজ প্যারেন্টস ব্রট হিম ব্যাক হোম। এটা সিম্পল সেন্টেন্স। এবার যদি আমরা কমপ্লেক্স করতে চাই, সেই কমপ্লেক্সটাকে আমরা কীভাবে করতে পারি দেখে নাও। যে হিজ প্যারেন্টস, পাস্ট পারফেক্ট দিয়ে করবো, হিজ প্যারেন্টস একটা কাজ আগে পরে, ক্লিয়ার, হিজ প্যারেন্টস ব্রট, BROUGHT, ব্রট, his parents brought him back home after they had heard, তাহলে এটা আগে শুনেছিল, তাই তো, তাহলে his parents brought him back home after they had heard, HEARD, past perfect, had V3, heard of his danger, DANGER, ক্লিয়ার। তাহলে হিজ প্যারেন্টস ব্রট হিম ব্যাক, তাকে ফিরিয়ে নিয়ে এসেছিল হোম, বাড়িতে, আফটার দে হ্যাড হার্ড অফ হিজ ডেঞ্জার। এটা একটা আমরা আরও একটা রকমভাবে লিখতে পারি, দেখো, অ্যাজ সুন অ্যাজ দিয়ে, ক্লিয়ার, অ্যাজ সুন অ্যাজ, চলো, অ্যাজ নো সুনার, যেটা অ্যাজ সুন অ্যাজ লিখতে পারি, সেটা কিন্তু নো সুনার দিয়েও লিখতে পারি। চলো, জায়গা নেই আমাদের, অ্যাজ সুন অ্যাজ his parents heard, HEARD, heard of his danger, as soon as his parents heard of his danger, comma দিয়ে they brought him back home, পরেরটা একদম সেম, brought him ব্যাক হোম, ক্লিয়ার। তো এই রকমভাবে আরও অনেক রকমভাবে লিখতে পারো। তাহলে একটা পার্টিসিপেল করলাম, সিম্পল সেন্টেন্স, একটা কমপ্লেক্স করলাম, অ্যাজ সুন অ্যাজ দিয়ে একটা করলাম, যেটা অ্যাজ সুন অ্যাজ দিয়ে হবে সেটা কিন্তু নো সুনার দিয়েও হবে, হার্ডলি দিয়েও হবে, ক্লিয়ার। তো এই হচ্ছে বিষয়টা, ঠিক আছে। নো সুনার দিয়ে তোমরা করতে চাইলে কীভাবে করতে পারবা, তোমরা সবাই জানো যে নো সুনার দিয়ে কী করে করতে হয়, দেখিয়ে দিই। নো সুনার, এবার হ্যাড বা ডিড দুটো দিয়েই করতে পারো, আমি হ্যাড দিয়ে করি। নো সুনার হ্যাড হিজ প্যারেন্টস, নো সুনার দিয়ে শুরু করলে আগে নো সুনারের পরে হেল্পিং ভার্ব দিতে হয়। তাহলে নো সুনার আগে শুনেছিল, নো সুনার হ্যাড হিজ প্যারেন্টস হার্ড, HEARD, হার্ড অফ হিজ ডেঞ্জার, DANGER, ডেঞ্জার। আর নো সুনার দিয়ে শুরু হলে বাক্যের মাঝখানে আমাদের কি হয়, বাক্যের মাঝখানে দেন হয়, দেন, ক্লিয়ার। আর হার্ডলি বা স্কেয়ার্সলি দিয়ে শুরু করলে সেম একই হবে নো সুনার মতো, কিন্তু এখানে দেনের জায়গায় ওয়েন হয়, ক্লিয়ার। তাহলে নো সুনার যেই না হ্যাড হিজ প্যারেন্টস হার্ড অফ হিজ ডেঞ্জার, দেন দে ব্রট, BROUGHT, দেন দে ব্রট হিম ব্যাক,
BACK ব্যাক হোম HOME। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। তো এত রকমভাবে তোমরা কিন্তু লিখতে পারো, কোনো প্রবলেমের কিছু নেই। নো সুনার হ্যাড হিজ প্যারেন্টস হার্ড অফ হিজ ডেঞ্জার দেন দে ব্রট হিম ব্যাক হোম। ঠিক আছে, এটা গেল নো সুনার। তোমরা এই নো সুনারের জায়গায় হার্ডলি স্কিয়ার্সলি দিয়েও লিখতে পারো। ক্লিয়ার? হার্ডলি স্কিয়ার্সলি সেম একই হবে। আমি লিখে দিই তোমাদের HARDLY হার্ডলি বা স্কিয়ার্সলি SCARCELY। হার্ডলি স্কিয়ার্সলি দিলে এই দ্যানের জায়গায় তোমাদের কি হয়ে যাবে? দ্যানের জায়গায় কিন্তু হোয়েন হয়ে যাবে। ক্লিয়ার? দ্যানের জায়গায় তোমাদের হয়ে যাবে হোয়েন, এটা মাথায় রাখবা। ওকে, তো এবার আমরা এই সেন্টেন্সে চলে যাবো। এই সেন্টেন্সটা কি বলছে দেখে নাও। বলছে যে তখন 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 কী হয়েছিল? তাহার বয়স 20 বছর ছিল। তখন তার বয়স 20 বছর, এখানে জায়গা আছে, আমরা লিখে দিই, কোনো প্রবলেম নেই। তাহলে এই অংশটা কিন্তু গুলিয়ে কিন্তু কেউ ফেলো না। এই অংশটা কিন্তু আগের বাক্যের, আর আমরা এইটা যেটা লিখছি এটা কিন্তু এই যে এবার এখানে লিখছি। ওকে, হ্যাঁ, তো কি বলছে দেখো, এই অংশটা আমরা এখানে লিখি এবং এই অংশটা কিন্তু পরের অংশ, সেটা মাথায় রাখো, অবশ্যই থাকবে তোমাদের মাথায়। তো কি বলছে দেখে নাও। বলছে যে তখন তার 20 বছর বয়স ছিল, তাই তো? তখন তাহার বয়স 20 বছর। তাহলে আমরা বলতে পারি দেন তখন কমা হি ওয়াজ 20 years old। 20 years, এখানে এজ দেবো। ক্লিয়ার? 20 years old, দেন হি ওয়াজ 20 years old। বা এটাকে আরও একরকমভাবে তোমরা বলতে পারো যে দেন হি ওয়াজ 20, দেন হি ওয়াজ শুধু 20, আচ্ছা দেন হি ওয়াজ 20 তো লিখেছি, শুধু 20 বললেও হতো, কোনো প্রবলেম নেই। বা দেন হিজ এজ ওয়াজ 20। ঠিক আছে, দেন হিজ এজ ওয়াজ 20, এটাও বলতে পারো। ক্লিয়ার? তো শুধু কি বলতে পারো? দেন হি ওয়াজ 20 বলতে পারো, দেন হি ওয়াজ 20 years old, এটা তো তোমরা লিখলাম, বা দেন হিজ এজ ওয়াজ 20। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স যেটা বলছে যে গৃহে ফিরিয়া, একটা অংশ, গৃহে ফিরিয়া পার্টিসিপল, বুঝতে পারছো, করিয়া বলিয়া খাইয়া পার্টিসিপল। তিনি ইংরেজি, গ্রিক, ল্যাটিন, ফরাসি ও উর্দু শিখিতে লাগলেন। একদম সিম্পল, এটাও অনেক রকমভাবে আমরা লিখতে পারি। চলো শুরু করে দিই, কী বলছে দেখে নাও। তাহলে গৃহে ফিরিয়া, তাহলে প্রথমে পার্টিসিপলে লিখবো একদম অ্যাজ অলওয়েজ, আমরা সিম্পলটা আগে করবো। গৃহে ফিরিয়া, তাহলে আপন রিটার্নিং বা আফটার রিটার্নিং হোম বলতে পারো, বা শুধু রিটার্নিং হোমও বলতে পারো। ক্লিয়ার? শুধু রিটার্নিং হোমও বলতে পারো, বা আপন রিটার্নিং হোমও বলতে পারো। আপন রিটার্নিং হোম। ক্লিয়ার? আপন রিটার্নিং হোম। ক্লিয়ার? তাহলে আফটার রিটার্নিং হোম বা আপন রিটার্নিং হোম, কমা কি বলতে পারো এবার? যে তিনি ইংরেজি শিখিতে লাগলেন, তাই তো? তাহলে হি স্টার্টেড স্টার্টের পরে অন্য কোনো ভার্ব আসলে কিন্তু তার আইএনজি। হি স্টার্টেড লার্নিং। যদি স্টার্টের জায়গায় বিগ্যান দাও, বিগ্যান টু লার্ন। ক্লিয়ার? স্টার্টেড লার্নিং, বা আমরা বলে দিই এখানে বিগ্যান টু লার্ন। বিগ্যান দিলে টু, স্টার্টেড দিলে ভার্বের আইএনজি। বিগ্যান টু লার্ন, LEARN, বিগ্যান টু লার্ন। কী শিখতে শুরু করে দিল? ইংলিশ, ENGLISH, ইংলিশ, কমা কি দেখে নি? ইংলিশ, গ্রিক, ল্যাটিন, ফরাসি এবং উর্দু। গ্রিক, ল্যাটিন, ফ্রেঞ্চ, FRENCH, ফ্রেঞ্চ, অ্যান্ড উর্দু, URDU। ক্লিয়ার? এটা একটা রকমভাবে তোমরা লিখতে পারো। কি লিখলাম দেখে নাও, যে আফটার রিটার্নিং হোম বা শুধু রিটার্নিং হোম বা আপন রিটার্নিং হোম হি স্টার্টেড লার্নিং বা বিগ্যান টু লার্ন ইংলিশ, গ্রিক, ল্যাটিন, ফ্রেঞ্চ অ্যান্ড উর্দু। এটা একরকম। এটা তো সিম্পল করলাম। যদি কমপ্লেক্স সেন্টেন্সে করলে কী হবে? আমরা একটা কাজ আগে একটা কাজ পরে, তাহলে পাস্ট পারফেক্ট দিয়ে করি। তাহলে তিনি শুরু করেছিলেন, হি স্টার্টেড
স্টার্ট এরপরে ভার্বের আইএনজি হবে বললাম, স্টার্ট স্টপ এরপরে ভার্বের আইএনজি, স্টপ রাইটিং, স্টার্ট রাইটিং স্যাররা বলে না পরীক্ষার সময়, তাহলে এই নিয়ম সেটা, ঠিক আছে। তাহলে স্টার্ট স্টপের পরে ভার্বের আইএনজি হয়। ওকে, স্টার্টেড লার্নিং বা বিগ্যান টু লার্ন, বিগ্যান দিলে টু, বিগ্যান টু লার্ন ইংলিশ, ENGLISH, ইংলিশ, গ্রিক ল্যাটিন বলেছে, গ্রিক ল্যাটিন আর কি, আর হচ্ছে ফ্রেঞ্চ, FRENCH, ঠিক আছে, এটাকে আমরা মুছে দিই, হ্যাঁ। তাহলে গ্রিক ল্যাটিন ফ্রেঞ্চ অ্যান্ড উর্দু, উর্দু, উর্দু। এবার দেবো কি আফটার, ক্লিয়ার। তাহলে পরে আসার পরে বাড়িতে আসার পরে তাহলে হি স্টার্টেড লার্নিং বা বিগ্যান টু লার্ন ইংলিশ, গ্রিক, ল্যাটিন, ফ্রেঞ্চ অ্যান্ড উর্দু আফটার, AFTR, আফটার হি এভার হ্যাড, বললাম পাস্ট পারফেক্ট, সে বাড়ি ফিরেছিল, আফটার হি হ্যাড রিটার্ন, আফটার হি হ্যাড রিটার্ন হোম, ক্লিয়ার। তো এই হচ্ছে কিন্তু বাক্য। ওকে, তিনি ইংরেজি শিখতে লাগলেন বাড়িতে গৃহে ফিরিয়া, তাহলে ঠিক আছে। তাহলে এই দু রকমভাবে তোমরা কিন্তু লিখতে পারো। একটা কিন্তু কমপ্লেক্স, যেটা আগে হয়েছে এটা পাস্ট পারফেক্টে করলাম আমরা, হ্যাড V3 রিটার্ন হোম। তাহলে এই হচ্ছে কিন্তু অংশ, নেক্সট সেন্টেন্স আছে, নেক্সট সেন্টেন্স নেই। তো এই হচ্ছে কিন্তু আমাদের প্যাসেজ। অনেক রকমভাবে দেখো বাক্য সোজা হলেও কত রকমভাবে আমরা লিখতে পারি। আমি বারবার বলছি বাড়িতে লেখা প্র্যাকটিস করবে, কোথাও প্রবলেম হলে অবশ্যই জানাবে। এবং বারবার বলছি যারা অনলাইন ক্লাসের জন্য আগ্রহী, আমি বলবো খুব শীঘ্রই কিন্তু তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে, ক্লিয়ার। তো আজকের ক্লাস এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।